শুধুমাত্র আর্থিক কারণে উনি শেষ 8-10 বছর যেসব কাজ করেছেন, ফরিদি ভাই যেখানেই থাকেন আপনি আপনি আমাদের অনেক গভীরে থাকবেন, খুব ভালো হতো ওই কাজগুলো না করলে। তুমি যখন একটা ভালো কাজ করবা, যে কাজটা তোমার ভেতর থেকে আসবে, শক্তি কোত্থেকে আসবে তুমি জানো না, কিন্তু স্ট্রেলে একদম মানসিক বিষয়টা কিন্তু। তো আমি 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 চাই নীরব ভালো জায়গায় দাঁড়াক ফিল্মে, বাণিজ্যিক ছবির একটা হাল ধরুক নীরব। আমি একদম, এবং সমস্ত এলিমেন্টস আছে ওর। আপনি তো আমার হাজবেন্ডের সঙ্গে যৌথভাবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, কথাটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, সমসাময়িকরা খুবই মিলেমিশে একাকার ছিলেন। ঠিক না, সত্য কথাগুলো বলার সময় আসছে। ওই ভুলের রেশ কিন্তু এখনো চলছে, ভুলের রেশ। ওই যে ভুল, আমরা ফিল্ম মানে খারাপ, ফিল্ম মানে যারা যায় খুব ফালতু, ওই যে শুরু হয়েছে সেই রেশ কিন্তু চলছে। হ্যাঁ, মানে কাজই তো মানুষকে এনার্জি দেয়। আমি এমন একটা কাজ করেছি সেটা আমাকে ইন্সপায়ার করে, আমাকে শক্তি দেয়। রিয়েলি আপনি যখন তুমি যখন একটা ভালো কাজ করবা, যে কাজটা তোমার ভেতর থেকে আসবে, শক্তি কোত্থেকে আসবে তুমি জানো না, কিন্তু রিয়েলি একদম মানসিক বিষয়টা কিন্তু। তো প্রতিদিনের বাজারে এখন থাকবে স্বাস্থ্যকর ফ্রেশ ফুড পণ্য, অনন্য স্বাদ ও দেশীয় ছোঁয়ায়। গুণে মানে ও স্বাদে অনন্য ফ্রেশ ফুড পণ্য। ঈদের দিন আমি আসলে প্রহেলিকা শুধু মাকে দেখার জন্য গ্রামে যাব, আমার বৃদ্ধ মার সঙ্গে। আমি জানি না শেষ ঈদ কিনা, সে কারণে আমি আসলে থাকতে পারবো না ঈদের দিন। সম্ভব আমি মাকে দেখতে যাব, মার কাছে যাব, মার কাছে বাবা আছেন। তো এই জন্য হয়তো ঈদের দিন আমি ওখানে মানে হলে থাকবো না, কিন্তু এরপর থেকে আমি রেগুলার থাকবো। যাক, এমনি মায়ের কাছে তো সন্তানের সব কিছু সুন্দর, অনবদ্য সুন্দর, তারপরও অভিনেতা মাহফুজকে কিভাবে মানে আমার বাবা মৃত্যুর আগে, আমার বাবা নাই, যে আমি বলি না কখনো আমার বাবা আছেন, আমার কখনো মনে হয়, আমি ফিলই করি না কখনো যে আমার বাবা নাই। কারণ উনি যখন যেদিন গেছেন সেই ক্ষতটা যেমন লেগেছিল আমার একই রকম আছে। এই ঘাড় শুকায় না, মানুষ নাকি শুকায় ভুলে যায়, আমি জানি না, আমার হয় না। তো আমার বাবা প্রথম চাইতেন না, উনি শিক্ষক মানুষ, আমরা সব ভাই বোন তার ছাত্র, উনি চাইতেন না যে আমি অভিনয় করি। একসময় জানলাম যে বাবা লুকায় টুকায় আমার নাটক টাটক দেখে, ভালোই লাগে, শুনতে ভালোই লাগতো। একসময় মাও শ্রাবণ মেঘের দিন দেখলেন, দুবারে দেখলেন, কিন্তু আমার মা মধুমিতা হল থেকে বেরিয়ে আমাকে ফোন দিলেন, কাঁদলেন, এর চেয়ে বড় গিফট আমার নাই। কিন্তু সেই বাবা মৃত্যুর আগে আমাকে বলে গেছেন, বাবা যদি বিকল্প রাস্তা পাও, হ্যাঁ বিকল্প রাস্তা পাও, অভিনয়টা কম করো, একটু নরম করে বলে গেছে আর কি। এই জন্য আমি ওভাবে আছি আর কি, থাকা না থাকার মাঝখানে আছে, কিন্তু আসলে তো ছাড়া সম্ভব না। না, আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব ছাড়া সম্ভব নয়। আমি মাও কাছাকাছি বাবার পদাঙ্ক অনুসরণ করে মাও বলেন, তবে বুঝিয়ে শুনিয়ে রাখি, মাকে বুঝিয়ে শুনিয়ে সব কিছু চলি আর কি। অবশ্যই অবশ্যই আমরা যেরকম ধর্ম ভীরু যে ফ্যামিলি থেকে আসা, আমাদের বাবা মার উপর তো কিছু নাই, আমি সব কিছুর বিনিময়ে তো বাবা মাকে অগ্রাহ্য করতে পারবো না। উপবিশ্বাস সম্পর্কে আমার খুব ভালো ধারণা নাই। খুব ভালো মানুষ কিভাবে না, আমি খুব জানি না ওনার সম্পর্কে আসলে। একটা শোতে চিটাগং আমার খেয়াল আছে, ফার্স্ট দিকে প্রথম আলোর একটা শোতে গিয়েছিলাম, অনেক আগে উনি ছিলেন, শাকিব খান ছিল, এই মনে আছে ওনার কথা। একটা রেস্টুরেন্টে দেখা হয়েছিল, ওনার গুলশানে কোনো রেস্টুরেন্টে দেখা হয়েছিল। এই আপনি তো আমার হাজবেন্ডের সঙ্গে যৌথভাবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, কথাটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ। তো এর বাইরে উপবিশ্বাসের আর কোনো স্মৃতি আর কোনো কিছু আমার তখন তো ডিসক্লোজ না, আপনাদের বলছিল আপনাদের সামনে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা তাই কি তখন তো ডিসক্লোজড না, না না না, তো এমনভাবে হেসে বলছিল, কিন্তু আমারই মনে হয়েছিল হেসে বলছিল। এছাড়া উপবিশ্বাস সম্পর্কে আমার জানার সীমাবদ্ধতা আছে। বুবলির জন্য বেস্ট উইশেস নাই, মোটেই না, কিন্তু আমি চাই, নীরব অনেক পরিশ্রম করছে ফিল্মের পেছনে, নীরব ইমন অনেক খাটাখাটনি করছে, অনেক ত্যাগ করছে, আমার কাছে মনে হয় ও ডিজার্ভ করে ভালো কিছু। নীরব এই মুহূর্তে ডিজার্ভ করে আমার কাছে মনে হয়। আমি 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 চাই নীরব ভালো জায়গায় দাঁড়াক ফিল্মে, বাণিজ্যিক ছবির একটা হাল ধরুক নীরব। আমি একদম, এবং সমস্ত এলিমেন্টস আছে ওর।
বাণিজ্যিক ছবির যা যা এলিমেন্টস দরকার ওর মধ্যে কিন্তু সব কিছু আছে। আমি জানি না কেন ক্লিক করে না, মানে ওর লাখও বোধ একটা ব্যাপার, তাই না? হ্যাঁ অবশ্যই, কপট এত সুন্দর সরল কপট কিভাবে বলেন আপনি, মানে মুগ্ধ হই। এটা শুধু এখনকার এদের দোষ দিলে ঠিক হবে না। আপনিও তো এটা আমরা পেয়ে আসছি অনেক আগে থেকে। যদি বলি যে একদম ধোয়া তুলসী পাতা ছিল আগে জেনারেশনটা, সবাই খুব সমসাময়িকরা খুবই মিলেমিশে একাকার ছিলেন, ঠিক না। সত্য কথাগুলো বলার সময় আসছে। একদম ওই ভুলের রেশ কিন্তু এখনো চলছে, ওই ভুলের রেশ। ওই যে ভুল, আমরা ফিল্ম মানে খারাপ, ফিল্ম মানে যারা যায় খুব ফালতু, ওই যে শুরু হয়েছে সেই রেশ কিন্তু চলছে। ফরিদি ভাই সম্পর্কে তার বন্ধু বাচ্চু ভাই বলছিলেন খুব ভালোবেসেই যে ওর ফিল্মে এন্ডোজটা একটু কমিয়ে নাটক বা মানে থিয়েটারে আর একটু ইয়ে করলে অন্য ফরিদিকে পেতাম, ওর সময়গুলো নষ্ট হয়েছে অনেকখানি। ফরিদি ভাইয়ের প্রতি হচ্ছে কি সম্পূর্ণ রেসপেক্ট রেখে বলছি, ফরিদি ভাই তো আর জীবনে আসবেন না, ওনার কাছাকাছি, ওনার নখের কাছাকাছি অভিনেতা আর আসবেন না, হয়তো আমরা দেখবো না, আসবে হয়তো আমরা দেখবো না আর কি। প্রচণ্ড ক্ষোভ শুধুমাত্র আর্থিক কারণে উনি শেষ 8-10 বছর যেসব কাজ করেছেন, ফরিদি ভাই যেখানেই থাকেন আপনি আমাদের অনেক গভীরে থাকবেন, খুব ভালো হতো ওই কাজগুলো না করলে। কিন্তু উপায়ন্ত না দেখে সত্যি বাস্তবতা। ফরিদি ভাই এবং হুমায়ুন ফরিদি এবং হুমায়ুন আহমেদ দুটো ছোট গল্পটা আবদার করছে, অনেক বলেছেন। হুমায়ুন আহমেদ, জি হুমায়ুন আহমেদ হচ্ছে সেই মানুষ। হ্যালো মাহফুজ, তুমি কই? আমি শুটিংয়ে। কোথায়? ফোনটা রেখে দিল। কিছুক্ষণ পর এই আপনাকে ডাকে, কেউ একজন এসে বললো আপনাকে, কে জানি না। গিয়ে দেখেছি হুমায়ুন আহমেদ দাঁড়ায় আছেন আমার শুটিং বাড়ির সামনে, দাঁড়ায় আছেন গাড়িতে বসে আছেন আর কি, দাঁড়ায় বাইরে না, গাড়িতে আছে। ওঠো, চলে যেতেন নুহাসপল্লী। একদম 1 দিন 2 দিন 3 দিন 4 দিন গল্প, আড্ডা গল্প। ঢাকা থেকে নূর ভাই যান, জাহিদ যান, আরও অনেকেই যান, আমাদের অনেক যান। হ্যাঁ, স্ক্রিপ্ট পড়বো, স্ক্রিপ্ট লেখা হচ্ছে, স্ক্রিপ্ট পড়বো, এই স্ক্রিপ্ট নাটক হবে। স্ক্রিপ্ট লিখতে লিখতে 1 সপ্তাহ চলে যায়। এদিকে কিন্তু আমার শুটিং শিডিউল, আমি কতজনকে এইভাবে যে ফাঁসিয়েছি। তারপর আমি হুমায়ুন আহমেদের ওখান থেকে নুহাসপল্লীতে আসার পর ডিরেক্টরদের ঘরে ঘরে যেতাম ফুল নিয়ে মাপ চাইতে। আমি আদৌ জানি না ওনারা মাফ করেছেন কিনা। কতজনকে ফাঁসাতে হয়েছে আমার ওনার জন্য। ব্যাক করতে পারছেন না। নুহাসপল্লী এমন একটা জায়গায় ছিল, ওখান থেকে গেলে আর আসা যেত না। এখন তো যাওয়া যায়, গাড়ি, তারপরে নৌকা, তারপর পায়ে হাঁটা, তারপরে কাদা। ইম্পসিবল একটা জায়গা নিয়ে উনি ছিলেন। এখন তো সহজ। এই হচ্ছে আমার কাছে হুমায়ুন আহমেদ। আরেকটা হুমায়ুন আহমেদ, ওনার যে অফিস কাকরাইলে ছিল, ফিল্মের অফিসটা, প্রায় দুপুরবেলা যেতাম মানে আসলে একটা ওনার কাছাকাছি থাকলে যদি একটা কাজ পাওয়া যায়, একদম আসলে যেতাম। উনি প্রেম করতেন শাওনের সঙ্গে, আমি জানতাম না তখন, কিন্তু আমি ছিলাম ড্রাইভার। তুমি আমার ছোট্ট একটা গাড়ি, কেউ চিনতো না, ছোট্ট টয়োটা কোর্সা, আমি ওনাকে ড্রাইভ করে নিয়ে যেতাম আর কি। আচ্ছা, কোনো একদিন এরকম দুপুরবেলায় এই আমার সঙ্গে আমরা একসঙ্গে, তুমি যাবা না, কোথাও খাবা, আমরা ইয়েতে যাবো, বইমেলা গেলাম। যাওয়ার পর বই দিছে আর কি, দেখো এমনি হাত বাড়াই দিছে। আমি সবসময় ওনার বই খুলে কিন্তু দেখি, এই যে উৎসর্গপত্র দেখি কি লিখেছেন, যে ছবিপাড়ায় আমার ছোট্ট একটা অফিস আছে, সেখানে অভিনেতা মাহফুজ আহমেদ রোজ আসেন, এসে বলে স্যার ভাত খাবো। আসলে সে ভাত খেতে আসে না, আসে কিছুক্ষণ আমার সঙ্গে গল্প করার জন্য। মাহফুজ এখন অনেক বড় অভিনেতা, অনেক ব্যস্ত, এখন তার দেখা পাই না। সে কি জানে আমি এখনো রোজ দুপুরে ভাত নিয়ে তার জন্য অপেক্ষা করি? অসাধারণ। এরপর তো আমি কি বলবো বলার প্রয়োজন নাই তো আর। এর চেয়ে বড় ভালোবাসার প্রকাশ অনেক রকম ভাবে, অনেক প্রাপ্তি আসলে মাহফুজ আহমেদের জীবনের আবেগে ভেসেছেন। প্রতিদিনের বাজারে এখন থাকবে স্বাস্থ্যকর ফ্রেশ ফুড পণ্য, অনন্য স্বাদ ও দেশীয় ছোঁয়ায়। গুণে, মানে ও স্বাদে অনন্য ফ্রেশ ফুড পণ্য।